আল্লামাহুল বায়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আসমানে, জমিনে, পাহাড়ে, পর্বতে, ভূষরে এক কথায় সমস্ত জায়গায় বিরাজমান। অতঃপর অজস্র দরুদের ধারা বর্ষিত মরুর দুলাল আব্দুল্লাহ লাল মা আমিনার কলিজার টুকরা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর মা আমিনার কলিজার টুকরা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকের এই মুফতি সভার নির্বাচিত ও যথাযোগ্য সভাপতি ও আমার সামনে উপস্থিত বয়োজ্যেষ্ঠ, সমবয়স্ক, বয়োকনিষ্ঠ শ্রোতাবৃন্দ এবং পর্দার অন্তরালে পর্দাশীল মা ও বোনেদেরকে জানিয়ে রাখছি শ্রেণীগতভাবে সালাম, স্নেহ, শুভেচ্ছা, শীষ ও প্রীতি। আজকের আমার বক্তব্যের বিষয়বস্তু হলো পর্দা বা হিজাব। নারী পুরুষ উভয়ের জন্যই পর্দা পালন করা ফরজ। ইসলামে উভয়কেই পর্দা পালনের নির্দেশ প্রদান করা হয়েছে। পর্দা পালন করা মুসলিম নারীদের অন্যান্য রুচিবোধ ও সৌন্দর্যের বহিঃপ্রকাশ। পর্দা পুরুষের উন্নত চরিত্র গৌণের মাধ্যম, পাশাপাশি নারীর মান, সম্মান, ইজ্জত, আবরু রক্ষা কবচ বটে। আল্লাহ তাআলা নারী ও পুরুষের প্রতি পর্দা পালনের বিষয়টি কুরআনে কারিমে সূরা আন-নূরে স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন। হে নবী, আপনি মুমিন পুরুষদের বলে দিন, তারা যেন তাদের দৃষ্টি নিজ করে এবং লজ্জাস্থানের হেফাজত করে। এটা তাদের জন্য অধিকতর পবিত্র। তারা যা কিছু করে আল্লাহ যে বিষয়ে অবগত। এবং হে নবী, আপনি ঈমানদার নারীদের বলে দিন, তারা যেন তাদের দৃষ্টি নিজ করে এবং লজ্জাস্থানের হেফাজত করে। তারা যা কিছু করে আল্লাহ যে বিষয়ে এবং সাধারণত যা প্রকাশমান বা সৌন্দর্য প্রদর্শন না করে, এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষদেশে ফেলে রাখে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এটাই, আমরা যখন পর্দার কথা বলি বা পর্দা সংক্রান্তে আলাপ আলোচনা করি, তখন আমাদের মানসপটে একটা বোরখা পরিহিতা নারী মূর্তির ছবি জলজল করে ভেসে ওঠে। আর আমরা পুরুষরা ভেবেই নিয়েছি যে পর্দা কেবল নারীদের জন্য, পুরুষ মানুষের আবার পর্দা কিসে। কিন্তু মজার ব্যাপার হলো এটাই, সূরা আন-নূরের পর্দা সংক্রান্তে প্রথম আয়াতটা পুরুষদের উদ্দেশ্যে বলা হয়েছে এবং ওই আয়াতে প্রধানত পুরুষদেরকে দৃষ্টি নিজ করতে এবং লজ্জাস্থান হেফাজত করতে বলা হয়েছে। কিন্তু অতি দুঃখের ব্যাপার হলো এটাই, আমরা আজকের সময়ে পর্দা সংক্রান্তে বা পর্দা বলতে যা কিছু বুঝি, সব কিছু আমরা একচটিয়াভাবে নারীদের ওপরই চাপিয়ে দিই। পর্দা নারী পুরুষ উভয়ের জন্য আল্লাহ তাআলা ফরজ করেছেন। এখন যেমন নারী নিজেকে বোরখা আর হিজাব দ্বারা আবৃত করে রাখছে, তেমন একজন পুরুষ এমন পোশাক পরবে না যা তার শরীরের গঠন প্রকৃতি প্রকাশ করে দেয়। ঢিলে ঢালা পোশাকে সুন্নাতের নিকটবর্তী। সুতরাং নারী পুরুষ উভয়ের জন্যই সমাজে সমানভাবে প্রযোজ্য। আল্লাহ তাআলা মুসলিম উম্মাতকে পর্দা পালনের বিষয়ে কুরআনে কারিমে হাদিসের ওপরই আমল করে এবং